লাইফে ফার্স্ট টাইম আজ ওর মা আমি ছাড়া ওর মিমির কাছে ঘুমিয়েছে। চলো তাহলে গল্পটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কী খবর, কেমন আছো সবাই? এখানকার ওয়েদারটা আজকে অনেক মেঘলা মেঘলা, কুয়াশা। কি জানি কলকাতার ওয়েদার কেমন। কালকে সারা রাত আমরা ঘুমোতে পারিনি, মানে বাইরে বেরোলে তবু একটু ঠান্ডা আছে, কিন্তু রাত্রেবেলা এত গরম লাগে, না তুমি চাদর গায়ে রাখতে পারবে, না তুমি খালি রাখতে পারবে। তো আমরা ঘুমাতেই পারিনি কালকে, তাই 3টে সাড়ে 3টে বেজে গেছে। এখন প্রায় 10:30 বাজতে যায়। ঠিক আছে, চাকরি নিয়ে পরে দেখো। কি খাচ্ছো? চিয়া সিড। আমি সকালবেলা খালি পেটে মানে পানি খাই, এখন একটু চিয়া সিড অ্যাড করেছি, যে সারা রাত দিয়ে যেন চিয়া সিড সকালবেলা একটু কিছু খাওয়ার আগে খেয়ে নিই। চিয়ার্স। আমার বোন নর্মাল পানিতে হওয়ার মতো গাছ দুটো আমার কাছে দিয়েছিল। একটা তো এটাকে কি বলে আমার নাম মনে নেই, কিন্তু এটা ধরে গেছে। এই গাছটা রিসেন্টলি দিয়েছে, এই পাতাটা না শুকিয়ে গেছে। এটা কি গাছ আর আদৌ এটা পানিতে হবে কি না বুঝতে পারছি না। এইগুলো ঠিক আছে, কিন্তু এটার অবস্থা খুবই বাজে। আমি আপাতত বোতলেই রেখেছি দুটোকেই, একটু বড় হলে অন্য একটা জারে ট্রান্সফার করব। আজকে তো আমাদের বাড়ি যাওয়ার কথা, তো কি রান্না করব? ওটা কি মাছ? একটা তো চিংড়ি আছে। চিংড়ি না, ওটা হচ্ছে হ্যাঁ, আমাদের ওইদিকে না ওটাকে ছাটি বলে, যার কাঁকড়ার মতো দাঁড় হয় বড় বড়। আচ্ছা, তো শুধু ওটা করব। একটু পালং শাক করি তোমার পছন্দের, আবার বড়ি আছে, মা পাঠিয়েছিল। ঠিক আছে, ওকে। আজকে সন্ধ্যাবেলা ব্লগে অন্য জায়গা দেখতে পাবে, কারণ আজকে বাড়ি যাব, শ্বশুর বাড়িতে। আমাদের ব্লগ লাইভ হয়ে গেছে, এখন আমাদের ব্লগের টাইম চেঞ্জ হয়েছে। এখন আমরা আর সন্ধ্যাবেলা করে ব্লগ পোস্ট করব না, ওই 10:30। 10:30 ডেলি শিডিউল হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখন ডেলি ব্লগ করবো, তাই 10:30টায়। ওকে, তোমরা কিন্তু দেখে বলো কেমন ব্লগ হচ্ছে, ঠিক আছে? কোনো কিছু যদি মনে হয় যে সাজেস্ট করতে পারবে, তো সেটাও কিন্তু কমেন্টে বলো। ঠান্ডা লাগছে? না, এখানে অত ঠান্ডা নেই। আর মা বলছে যে এখনো কেউ সোয়েটার খুলে না, এখন 11:30 বাজতে যায়। কতটা পার্থক্য বলো আমাদের থেকে, মানে ওখানের ওয়েদার। আমি তো স্নানও করে নিলাম, কিছুই হলো না। হ্যাঁ, সেটাই। ওকে, চলো, টাটা টাটা, বাই। তো রূপম তো চলে গেছে, এবার আমার কাজ যা আছে করে নিই, পরে দেখা যাচ্ছে। তো রূপমের সব থেকে পছন্দ হচ্ছে পালং শাক। তো আজকে আমি পালং শাক রান্না করেছি, কিন্তু অন্য স্টাইলে, আমার যেরকম মনে হয়েছে ভিজি ভিজি দিয়ে, মানে বড়ি, কুচো চিংড়ি। দেখি আর কেমন লাগে। ও তো খেতে বসেছে, দেখো। কিন্তু এটা তো অন্যরকম দেখতে। হ্যাঁ, একটু খেয়ে ট্রাই করে দেখো তো কেমন খেতে হয়েছে। খেয়ে দেখো। শুধু খাই, হ্যাঁ। এটা তো শাকের মতো লাগছে না, এটা তো হেভি লাগছে, অন্যরকম। ওদের বড়ি কুচিয়ে দেওয়া আছে, চিংড়ি দেওয়া আছে, আর এটা রূপম রান্না করেছে। হেভি লাগছে। আমরা সব কড়া টড়া নিয়ে খেতে বসি, আমরা দুজন তো। ঠিক আছে, খেয়ে নিই, পরে দেখা হবে। এই যে আমি একদিনের জন্য যাচ্ছি পোটলা পুটলি নিয়ে। আমিও। হ্যাঁ, মানে ও যাচ্ছে, কিন্তু সব কিছু আমারই জিনিস চাই। তো আমরা রেডি হয়ে গেছি দুজনা, যাচ্ছি হচ্ছে আমার শ্বশুর বাড়ি চলো। আর রূপমের বাপের বাড়ি। আর হচ্ছে এখন 4টে মতো বাজে, আর যেহেতু আজকের ওয়েদারটা খুব অন্যরকম, কুয়াশা কুয়াশা এখন থেকেই, আর অনেক ঠান্ডা। সেই এই দেখো কি অবস্থা। সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বার হওয়ার চেষ্টা করছি, কারণ ওর ঠান্ডাতে ভীষণ অ্যালার্জি আছে, হাওয়া লাগলেই মানে গা হাত পা ফুলে যায়। তো আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি বার হওয়ার। ঠিক আছে, এরপরে ব্লগে আমাদের এখানকার জায়গা দেখতে পাবে না, দেখতে পাবে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো ফাইনালি আমরা বাড়ির রাস্তায় চলে আসলাম। ওই দেখো নদীর ওই পারে সেই আলোগুলো দেখা যাচ্ছে না, ওইখানেই আমাদের বাড়ি। বলো তো কোন বাড়িটা?
আমরা চলে এসেছি প্রায় বাড়ির কাছে। মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম কিছু কেনার জন্য, কেনা হয়ে গেছে। যাচ্ছি যাচ্ছি। এ বাবা, এ বাবা, এটা কে? চিনতে পেরেছো তুমি? এই 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 দেখো তো, এই কেটা? এটা কে? দেখো তো। ও ও ও বলো হাই সবাই, বলো হাই। এই দেখো কেটা? বলো হাই সবাই। আমি হচ্ছে নতুন একটা বেবি। ও পাপাকে বেশাম জানি। কি ওটা? কি ওটা? ওই নেবে হাত দেবে। আদর আদর। রাফসান লাইফে ফার্স্ট টাইম আজ ওর মা আমি ছাড়া ওর মিমির কাছে ঘুমিয়েছে। আমি তো পুরো অবাক হয়ে যাচ্ছি। তাও আবার কাঁদছে না। তাও একবারও কাঁদেও নি। আমি চলন্ত দোলনার হেলা হয়ে গেছে। দেখ কি সুন্দর করে ঘুমোচ্ছে। কি অবস্থা! এই মা ছাড়া সবার ফার্স্ট তুমি আজকে ওকে ঘুম পাড়ালে। আমি তো মিমি, তাই না? একদম। দেখ কি সুন্দর করে ঘুমাচ্ছে। আমি ওকে এরকম ভাবে কোনোদিন দেখিনি তো। যা মনে কার কোলে ঘুমিয়েছে এটা? মামা বলে, কিছু বলিনি ও? নেহা বললো যে নেহাকে ছাড়া প্রথমবার রাফসান কারো করে ঘুমিয়েছে, সেটা হচ্ছে আমার কোলে। আমি ভাবি নেহা এরকম ভাবে ধরে নিয়ে ওকে বসে থাকে কি করে ঘন্টার পর ঘন্টা। আমার যখন বেবি হবে তখন কি হবে, প্র্যাকটিস করছি। ঘুম থেকে উঠেছে, ও ও আমাকে দেখছে, ভাবছে যে আমার মাথায় চশমা পড়ে না, এটা কি? ও অবাক হয়ে গেছে। দেখো, ঘুম পাড়াও ঘুম পাড়াও। ঘুমাও ঘুমাও। হাই হাই হাই, আমি মা নই, আমি মিমি। ঘুমাও 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 ঘুমাও। কোথায়? এই রাফসান ও পুরো কনফিউজড হয়ে গেছে যে ও ঘুমিয়েছে, মিমির কোলে ঠিক আছে, কিন্তু ঘুম থেকে উঠে তো মাকে দেখবে, কিন্তু এই চশমা পরে মাটাকে। ও পুরোই মানে পাজলড হয়ে গেছে। তারপরে আমরা রাফসানের সাথে আরো অনেকক্ষণ ধরে খেললাম। দেখছে আমাদের রাফসান কত কিউট, বলছে ও। তো রাফসানের সাথে খেলে টেলে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি উপরে আমাদের ঘরে। এখানে যা ঠান্ডা, কালকে তোমাদেরকে বললাম যে আমাদের দুজনের ঘুম হয়নি 3টে পর্যন্ত ওখানকার ওয়েদারের জন্য। আর এখানে যা ঠান্ডা, আমার মনে হয় না আজকেও আমাদের ঘুম হবে ঠান্ডার জন্য। কি যে কপাল। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।